14 শাবান দিবাগত রাত্রে সালাতে আলফি আদায় করলে বিদআত হবে। এই দিন অতিরিক্ত সওয়াবের আশায় দান সাদাকা করলে নেকির পরিবর্তে বিদআত হবে, অর্থাৎ গুনাহ হবে। তার পরবর্তী দিন সিয়াম পালন করলে আপনি যদি শবে বরাতের উদ্দেশ্য করেন তাহলে সেটা আপনার সওয়াবের পরিবর্তে বিদআত হবে, আর বিদআত করলে আল্লাহ রাসূলকে অপমান করা হয়, সুতরাং গুনাহ হবে। কোরআন মাজিদ নাজিল হয়েছে বরকতময় রজনীতে। বরকতময় রজনী কোথায়? সে রজনীটা কোন রজনী? সেটা হলো লাইলাতুল কদর। আর লাইলাতুল কদরটা কোন মাসে? এটা শাবান মাসে না, লাইলাতুল কদর হলো রমাজান মাসে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ হামদা শাকিরিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক, ইউনাইট টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি পবিত্র শাবান মাসে। আরবি মাসসমূহের অন্যতম একটি গুরুত্বপূর্ণ মাস হলো শাবান মাস। শাবান মাস পবিত্র মাহে রমাজানকে স্বাগত জানানোর অন্যতম একটি মাস। আলহামদুলিল্লাহ, শাবান মাসে প্রচলিত কিছু আমল চালু আছে, সে আমল নিয়ে আমরা আজকে কথা বলবো ইনশাআল্লাহ। আমরা একটু যাচাই বাছাই করব সুন্নাহ ভিত্তিক আমরা আমলগুলো করতে পারলাম নাকি আমরা আমাদের আমলগুলো সুন্নাহ ভিত্তিক করতে পারলাম না। আমরা একটু বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। তো তার মধ্যে সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ, সেটা হলো যে শাবান মাসে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আমল ছিল। শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলসমূহের অন্যতম একটা আমল ছিল, সেটা হলো যে রমাজানের পরে সব থেকে বেশি সিয়াম পালন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজান মাসে যে সিয়াম পালন করতেন, তারপরে সব থেকে বেশি সিয়াম পালন করতেন এই শাবান মাসে। তো শাবান মাসের প্রথম 15 দিন যদি কেউ সিয়াম পালন করে তার জন্য অত্যন্ত গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ প্রথম 15 দিন রাখে তাহলে পরের 15 দিন রাখার প্রয়োজন নেই। তবে যদি সোমবার বৃহস্পতিবার কেউ রাখে বা অন্যান্য নিয়তে কেউ রাখতে চায় তাহলে তারা রাখতে পারে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ পাওয়া যায় রমাজানের পরে সব থেকে বেশি সিয়াম তিনি শাবান মাসে রাখতেন। তো এই শাবান মাসে আমাদের সমাজে প্রচলিত একটি আমল আছে, যেটা হলো শবে বরাত বা লাইলাতুল বারাত নামে পরিচিত। শবে বরাত নামে চিনি, যে শব্দটি মূলত ফার্সি শব্দ। তো শবে বরাত নিয়ে আমরা আলোচনা করব। শবে বরাত নিয়ে আসলে আমাদের সমাজে অনেকগুলো আমলের আমরা সিস্টেম দেখতে পাই এবং সেগুলোর সুন্নাহ মোতাবেক প্রচার করা হয় আমাদের সমাজে। আসলেই সেই আমলগুলো সুন্নাহ কিনা, কি কি আমল প্রচলিত আছে এবং কোনটা কতটুকু করা যাবে, আমরা একটু আলোচনা করি ইনশাআল্লাহ। প্রথমত, শবে বরাতকে মানুষ ভাগ্য রজনী বা মুক্তির রজনী হিসেবে চিনে থাকে। শবে বরাতকে সৌভাগ্যের রজনী হিসেবে অনেকেই মানুষ সমাজে প্রচার করতে থাকে এবং এই দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়ে থাকে। লোকেরা ধারণা করে বান্দার গুনাহ ওই রাতে মাফ করা হয় এবং আয়ু বৃদ্ধি করা হয়, সারা বছরের ভাগ্য লিপিবদ্ধ করা হয় এবং এই রাতে রূহগুলি তার আত্মীয় স্বজনের সাথে মুলাকাতের জন্য, দেখা সাক্ষাৎ করার জন্য পৃথিবীতে নেমে আসে। বিশেষ করে বিধবা নারীরা তারা তাদের স্বামীর জন্য নতুন জামা কাপড় পরে অপেক্ষায় থাকেন এবং তারা প্রচুর আশা নিয়ে বসে থাকে যে আজকে রাত্রে স্বামীর সাথে দেখা হবে এবং তারা তাদের বাড়িতে ধূপ আগরবাতি এগুলা জ্বালিয়ে আলোকসজ্জা করে সজ্জিত করে রাখে। এরপরে আমাদের সমাজে প্রচলিত আছে আত্মীয় স্বজন দলে দলে গোরস্থানে ছুটে যায়। আরো প্রচলিত আছে হালুয়া রুটি খাওয়ার হিড়িক পড়ে যায়। শবে বরাতকে উল্লেখ করে আরো প্রচলিত আছে যে ছেলেরা পটকা ফাটিয়ে আতশবাজি এগুলা বাজিয়ে হই হুল্লোড় করে আনন্দ উল্লাস করে। অনেকেই সারা রাত মসজিদে গিয়ে সালাতে আলফিয়া বা 100 রাকাত সালাত আদায় করে। সেখানে প্রতি রাকাতে 10 বার করে সূরা ইখলাস পাঠ করা হয়। তো এই বিস্তারিত যে বর্ণনাটি দিলাম, এই বর্ণনার সংক্ষিপ্ত আমরা একটু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কতটুকু সুন্নাহ প্রমাণ পাওয়া যায় এবং সুন্নাহ আমরা কতটুকু আমল করতে পারতেছি আমরা একটু যাচাই বাছাই করি ইনশাআল্লাহ। ধর্মীয় ভিত্তি যদি আমরা বলি তাহলে মোট কথা এভাবে বলা যায়, আকীদা এর ভিত্তি হিসেবে এই রাতে মানুষের গুনাহ মাফ হয় বলে তারা ভাবে এবং 1 বছরের তাকদীর ভালো মন্দ নির্ধারিত হয় এটা ভাবে। এবং তাদের আরেকটা ধারণা প্রচলিত আছে যে এই শবে বরাতের রাতে কোরআন মাজিদ নাজিল হয়েছে এবং আরও তাদের চিন্তা যে এ রাতে রূহগুলি ছাড়া পেয়ে দুনিয়াতে নেমে আসে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উহুদ যুদ্ধে দাঁত শহীদ হয়েছিলেন, এজন্য তারা নরম খাবার হিসেবে হালুয়া রুটি খেয়ে থাকেন। সুতরাং সমবেদনা জানানোর জন্য আমাদের সমাজের মানুষ হালুয়া রুটির আয়োজন করে থাকে। তো এক্ষেত্রে আসুন আমরা একটু সংক্ষিপ্ত বিশ্লেষণে যাই। প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হালুয়া রুটি খেয়েছিলেন মর্মে যে কথাটা প্রচলিত আছে, এটা কতটুকু যৌক্তিক বা আসলে উহুদ যুদ্ধ নিয়ে যে আলোচনাটি আমাদের সমাজে প্রচলিত আছে যে উহুদ যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত শহীদ হয়েছিলেন, এজন্য নরম খাবার হিসেবে সমাজে মানুষ হালুয়া রুটি খেয়ে থাকে। তো উহুদ যুদ্ধ হয়েছিল মূলত কোন মাসে? উহুদ যুদ্ধ 3য় হিজরির শাওয়াল মাসের 7 তারিখ শনিবার সকালে
অনুষ্ঠিত হয়েছিল। আর আমাদের ব্যথা অনুভূত হচ্ছে তার প্রায় 2 মাস পূর্বে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে। তার মানে শাওয়াল মাসে গিয়ে যে উহুদ যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল 7 তারিখ শনিবারে, আর আমাদের শবে বরাতের রাতে, তার মানে প্রায় 2 মাস পূর্বে শাবান মাসের 14 তারিখ রাত্রে আমাদের ব্যথা অনুভূত হচ্ছে। তার মানে এটা একটা ভুল ধারণা প্রচলিত যেটা আছে, যে এই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালুয়া রুটি খেয়েছিলেন, বা প্রচলিত আছে যে 14 শাবান দিবাগত রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ যুদ্ধে দাঁত শহীদ হয়েছিল, যার কারণে তিনি নরম খাবার খেয়েছিলেন। সুতরাং এটা একটা আমাদের সমাজে প্রচলিত কুসংস্কার বলা যেতে পারে, ভ্রান্ত আমল বলা যেতে পারে, যে আমলটা মানুষ করে থাকে। সুতরাং দর্শক শ্রোতা, আমরা ইউনাইটেডের পক্ষ থেকে আপনাদের জানাতে চাই, যারা হালুয়া রুটির আয়োজন করেন, সুন্নাত মনে করে যদি হালুয়া রুটির আয়োজন করেন, তাহলে নিঃসন্দেহে এটা বিদআত হয়ে যাবে। এখন আসুন দ্বিতীয় কথা, যেটা প্রচলিত আছে যে শবে বরাতের রাতে কোরআন মাজিদ নাজিল হয়েছে মর্মে কথা প্রচলিত আছে, কিন্তু যারা কোরআন মাজিদ নিয়ে গবেষণা করেন তাদের জানা থাকার কথা, বলা হচ্ছে কোরআন মাজিদ নাজিল হয়েছে বরকতময় রজনীতে। তো বরকতময় রজনী যদি আপনি একটু খুঁজেন, তাহলে আপনি পাবেন কোরআন মাজিদ নাজিল হয়েছে বরকতময় রজনীতে। বরকতময় রজনী কোথায়? সে রজনীটা কোন রজনী? সেটা হলো লাইলাতুল কদর। আর লাইলাতুল কদরটা কোন মাসে? এটা শাবান মাসে না, লাইলাতুল কদর হলো রমাজান মাসে। সুতরাং এই শবে কদরের রাত্রে, শবে কদরে যে কোরআন মাজিদ নাজিল হয়েছে, এটাও প্রায় 1 মাস এগিয়ে শাবান মাসে নেওয়া হচ্ছে, নিয়ে 15ই শাবান বলা হচ্ছে কোরআন মাজিদ নাজিলের দিন, বা 14 শাবান দিবাগত রাতকে কোরআন মাজিদ নাজিলের দিন বা রাত হিসেবে আমাদের সমাজে প্রচার করা হচ্ছে। অথচ বরকতময় রজনী হলো, সেটা হলো লাইলাতুল কদরের রাত। আর লাইলাতুল কদরের রাতটা সেটা শাবান মাসে না, সেটা হলো রমাজান মাসে। সুতরাং এই বিভ্রান্ত আমাদের হওয়া থেকে বিরত থাকতে হবে ইনশাআল্লাহ। এখন আসুন আমরা যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব, সেটা হলো যে এ মর্মে যে মূলত সিয়াম পালনের যে বর্ণনাগুলি মূলত পাওয়া যায়, এগুলো নিয়ে আমরা একটু বিশ্লেষণ করি। তার আগে আমরা আর একটু কিছু কথা বলি। সেটা হলো যে তাকদীরের ভালো মন্দ নির্ধারণ নিয়ে কথা প্রচলিত আছে, বান্দার গুনাহ মাফ হয় নিয়ে কথা প্রচলিত আছে, এবং সিয়াম পালন নিয়ে কথা প্রচলিত আছে। তো আমরা কয়েকটা হাদিস আপনাদের মাঝে উল্লেখ করবো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মধ্য শাবান এলে তোমরা রাত্রে ইবাদত করো এবং দিনে সিয়াম পালন করো, কেননা ওই দিন সূর্যাস্তের পর দুনিয়ার আসমানে আল্লাহ নেমে আসেন এবং বলে, কে আসো আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব, আমার কাছে সাহায্য চাও, আমি সাহায্য করব, তোমাদের কি রোগ হয়েছে তোমরা আমাকে বলো, আমি তোমাদের আরোগ্য দান করব। কিন্তু এই যে হাদিসটা প্রচার করা হচ্ছে, হাদিসের সনদে একজন দুর্বল রাবি আছে, যিনি হাদিস জালকারী, এজন্য হাদিসটা মাউজু, অত্যন্ত জয়ীফ হাদিস। এরপরে দ্বিতীয়ত, এই হাদিসের বিরোধী হওয়ার জন্য প্রায় এ মর্মে প্রসিদ্ধ একটা সহিহ হাদিসকে তার মানে বরবাদ করা হয়, যে সহিহ হাদিসের বর্ণনায় প্রায় 30 জন সাহাবী কর্তৃক বর্ণিত হয়েছে, শুধু মধ্য শাবান দিবাগত রাত্রে না, কুল্লা লাইলাতিন মিনাস সামাই দুনিয়া, প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসে। শুধু 15 শাবান দিবাগত রাত্রে না, প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসে এবং বলতে থাকে, বান্দা কে আছো, আমার কাছে সাহায্য চাও, আমি সাহায্য করবো, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেবো, আমাকে বলো, আমি তোমাকে তোমাকে সেটা দান করব। সুতরাং শুধু এই হাদিসকে 14 শাবান দিবাগত রাত্রে কুক্ষিগত করা এটা উচিত নয়। তারপরে আরো কিছু বর্ণনা পাওয়া যায় যেগুলো ত্রুটিপূর্ণ। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক ব্যক্তিকে বলেন, তুমি কি 15 শাবান সিয়াম পালন করেছো? তিনি বললেন না। তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজানের পরে কাজা 2টি সিয়াম পালন করতে বলেছিলেন। অথচ হাদিসটা জমহুর বিদ্বানের মত অনুযায়ী হাদিসটা একেবারে দুর্বল, ত্রুটিপূর্ণ হাদিস। এই হাদিসটি সম্পর্কে শবে বরাতের কোনো সম্পৃক্ততা নেই, কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে। এবং এ মর্মে আরো দুর্বল সনদে প্রায় 8টি বর্ণনা পাওয়া যায়, যেটার একটারও সহি কোনো প্রমাণ পাওয়া যায় না, যেটা পুরাটাই সহি হাদিসের বিদ্বেষী হয়ে সমাজের মানুষ আমল করে থাকে। তো এক্ষেত্রে আমার যে বক্তব্য আমরা দিতে পারি, আমরা যেটা আপনাদেরকে নসিহত করতে পারি, 1 নম্বর, সহিহ বুখারী, সহিহ মুসলিম সহ অন্যান্য হাদিসের মত অনুযায়ী বা সহি রিওয়ায়াত বর্ণনা অনুযায়ী বলা যায় যে প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশ আল্লাহ প্রথম আসমানে নেমে আসে, শুধু শাবানের 15 তারিখ দিবাগত রাত্রে নয়। এরপরে প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন, আল্লাহ আপনাকে ক্ষমা করার জন্য প্রথম আসমানে নেমে আসে। এটা শুধুমাত্র 15 শাবান শবে বরাতের রাত্রে নয়। এবং এই দিনকে কেন্দ্র করে সমাজে প্রচলিত যে সিয়াম পালন করা হয় পরের দিন, এই সিয়াম পালনের ব্যাপারেও সহি কোনো প্রমাণ পাওয়া যায় না। তবে আপনি চাইলে, যদি আপনার অভ্যাস থাকে যে সব শাবান মাসে অধিকারী সিয়াম পালন করার, তাহলে আপনি একটানা সিয়াম পালনের জন্য 14, 15, 13, 16 তারিখ সিয়াম পালন করতেছেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ, যদি শাবানের নিয়তে হয়। তারপরে দেখা যাচ্ছে যে আরবি মাসের 13, 14, 15 তারিখ আয়ামে বীজের সিয়াম পালন করতে হয়, যদি এমনটা হয় তাহলে 13, 14, 15 তারিখে সিয়াম পালন করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ, নেকি হবে। যদি দেখা যায় 15 তারিখ যদি সোমবার বা বৃহস্পতিবার পড়ে যায়, তাহলে সোমবার বা বৃহস্পতিবারের নিয়তে সিয়াম পালন করতে পারেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। কিন্তু উদ্দেশ্য যদি হয় শবে বরাত, তাহলে সমস্যা, নেকির পরিবর্তে গুনাহ হবে। এখন আসেন, শাবান মাসের
14 তারিখ দিবাগত রাত্রে অনেকেই 100 রাকাত সালাত আদায় করে, যেটাকে বলা হয় সালাতে আলফিয়া, অথচ এই মর্মে যে বর্ণনাটি পাওয়া যায় সেটা হলো মাউজু বা জাল। সুতরাং যদি কেউ সালাতে আলফিয়া আদায় করে তাহলে তার এই সালাতে আলফিয়া আদায় করাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কর্তৃক প্রমাণিত না। অনেকে দেখা যায় কোনোদিন সালাত আদায় করে না, এশার নামাজে পড়ে নাই, কিন্তু 14 শাবান দিবাগত রাত্রে সে সালাতে আলফিয়া আদায় করতেছে। আর অনেক আমাদের অবুঝ শিশু সুলভ আচরণ করা অনেক দিনী ভাই বোনেরা তারা বলে যে এই নামাজ পড়তেছে, তারা কি গুনাহের কাজ করতেছে? তারা তো ইবাদত করতেছে, তারা কি ভুল কিছু করতেছে? যে ইবাদত করতে গেলে আল্লাহ রসুল থেকে অনুমোদন থাকা চাই, ইবাদত করতে গেলে আল্লাহর নবী থেকে অনুমোদন থাকা চাই, আল্লাহ রসুলের আমল থাকা চাই। সুতরাং শিশু সুলভ আচরণ করবেন না, বা আপনার জ্ঞান না থাকলে শরীয়তের ব্যাপারে কথা বলবেন না। তবে আপনি জানার চেষ্টা করতে হবে, আপনার মানার চেষ্টা করতে হবে। সেটা হলো যে এই 100 রাকাত সালাতের ব্যাপারে আল্লাহ রসুল থেকে কোনো প্রমাণ পাওয়া যায়? প্রমাণ তো পাওয়া যায় না। তাহলে আপনি কেন বলবেন যে এটা ভালো কাজ? আপনি কেন বলবেন এটা সওয়াবের কাজ? না, আল্লাহ রসুল যদি কোনো আমলের ব্যাপারে নির্দেশ না দেয় আপনি সেটাকে ভালো কাজ বলতে পারেন না, এটা আপনাকে উপলব্ধি করতে হবে। সুতরাং সালাতে আলফিয়া আদায় করা, 15 শাবান সিয়াম পালন করা, এই দিনকে কেন্দ্র করে মৃত স্বামীর জন্য বা যাদের আত্মীয় স্বজন মারা গেছে রুহের জন্য অপেক্ষা করা, বা দেখা যাচ্ছে যে আমাদের সমাজে প্রচলিত আরও কিছু পদ্ধতি আছে যে এই দিন পবিত্র কোরআন মাজিদ 3 বার একটানা খতম দেওয়া, রুহের আগমন, বা এই সার্বিক বিষয়ে আমাদের সমাজে যে প্রচলিত বিভ্রান্তগুলো চালু আছে এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। ইনশাআল্লাহ করণীয় হলো সিয়াম পালন করতে হবে। রমজানের পরে সব থেকে বেশি সিয়াম আল্লাহ রাসূল এই শাবান মাসে রাখতেন, সুতরাং আমরা সিয়াম পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সহিহ পদ্ধতিতে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সুতরাং এক কথায় বলা যায় 14 শাবান দিবাগত রাত্রে সালাতে আলফিয়া আদায় করলে বিদআত হবে। 14 শাবান দিবাগত রাত্রে রুহের আগমনের অপেক্ষা করলে, বা দেখা যাচ্ছে বিধবা নারীরা তাদের স্বামীর অপেক্ষা করলে নেকির পরিবর্তে গুনাহ হবে। এই দিন অতিরিক্ত সওয়াবের আশায় দান সাদাকা করলে নেকির পরিবর্তে বিদআত হবে, অর্থাৎ গুনাহ হবে। তার পরবর্তী দিন সিয়াম পালন করলে আপনি যদি শবে বরাতের উদ্দেশ্য করেন তাহলে সেটা আপনার সওয়াবের পরিবর্তে বিদআত হবে, আর বিদআত করলে আল্লাহ রাসূলকে অপমান করা হয়, সুতরাং গুনাহ হবে। তাই আসুন শবে বরাতের উদ্দেশ্যে না আয়ামে বিজয়ের নিয়তে সিয়াম পালন করি, শবে বরাতের উদ্দেশ্যে না আমরা শাবানের নিয়তে সিয়াম পালন করি, শবে বরাতের উদ্দেশ্যে না আমরা সোমবার বা বৃহস্পতিবারের নিয়তে সিয়াম পালন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আরেকটি বিষয়, শবে বরাতের রাত্রে কোরআন মাজিদ নাজিল হয়নি, কোরআন মাজিদ নাজিল হয়েছে রমজান মাসে, আর সেটা হলো শবে কদরের রাত্রিতে। আসুন আমরা বিষয়টা সঠিকভাবে বুঝে আমল করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।